গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মানে এই প্রতিকূল পরিস্থিতিটা যা গেল, জানি না যে তোমরা সব কেমন আছো। সবাই বলো কেমন আছো। ছাতুর শরবত করছি, বাবাকে ছাতুর শরবত করে দিচ্ছি। আর আমাদের এখানেও বন্যা হয়েছিল, মানে আমাদের ঘরের পাশটায় মানে জলটা আসেনি, কিন্তু আমার ঘর থেকে একটু সামান্য দূরে জল এসেছিলো। কিন্তু আমাদের পাশের এলাকাগুলোতে ভালোই বন্যা হয়েছিল, মানে জল মানে 1 মানুষ পর্যন্তই হয়ে গেছিলো। আর আমাদের ঘর থেকে একটু দূরে মানে অন্য গ্রামেতে বন্যা হয়ে গেছিলো, সেখানে মানে সব ঘরের একতলা এরকম ডুবে গেছিলো, মানে এদের মধ্যে জলও ছিল। এই প্রতিকূল পরিস্থিতির জন্যই ভিডিও দিতে পারিনি, মোবাইল নেটওয়ার্ক না থাকার জন্য। এই 2 দিন আগে একটা ভিডিও গেছে, ওটাও 3-4 দিন ধরে মানে আপলোডটা হয়েছে, তারপর ওটা পাবলিক করেছি। এখন তবু নেটটা না আছে, একটু চলছে। আবার দেখছি যে আবার 2 দিনের মধ্যে নাকি বৃষ্টি শুরু হবে বলছে। আর আমি দেখালাম ঘরের পেছনে যে একটা চালার মতন ছিল, সেটা পড়ে গেছে। ওটা গোয়াল ঘর ছিল, এখন মানে কিছু হয়নি, এবার সেটাই পড়ে গেছিলো। ঘরটার উপরেই মানে ধাক্কাটা ভালোই হয়েছে, পুরো মাটি সমেত একবারে ঘরটার উপরেই ধাক্কাটা হয়েছে। মাটিগুলো মানে ঘরের উপরই পড়েছে। আর এই দেখো আমি ফুলটা তুলে নিচ্ছি, কারণ ঠাকুর পুজো দেবো বলে, ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না চাপাবো। আর সকালবেলা ঘুগনি করেছিলাম, সেটাও দেখিয়েছি। আর এই যে দেখাচ্ছি, ছাগলরা হচ্ছে এসে গাছ খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা ঘরের ভিতরে থাকি তো বুঝতে পারিনি। তারপরে যে আর ওই যে পুঁই শাকগুলো নরম নরম হয়েছে, পুঁই শাকগুলো দেখছিলাম যে ছাগলে খেয়ে গেছে নাকি। এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর এগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে আর তারপর যেটা যা রাখা রেখে দিয়েছি। এখনও 3টে ফাঁকা আছে, ওগুলো রাখতে হবে। এখন রান্নার জন্য এগুলো হয়ে যায় বলে ওগুলো এখন নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আলুর বড়া, তারপর চাকলাটের সাথে চচ্চড়ি, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। আর ওই শাকটা না আমি তুলে রেখেছিলাম, মানে মাছের মুড়ো দিয়ে আগে। আর এই যে এখানে আমাদের সন্ধ্যাবেলা চিমুদ বাহন পুজো হচ্ছে। এই পুজোটা আচার্যরা করে, যারা পুষ্টি তৈরি করে। আর এই যে এরকম ঠাকুর বানাতে হয়, এইটা ছোলা কড়াই ভিজিয়ে রাখতে হয়। এই পুজোটা হচ্ছে ছোলা কড়াই, শসা, ফল, বাতাস। অন্ধকারে অতটা কষ্ট মানে বোঝা যাচ্ছে না, তবুও মানে দেখালাম। পুজো হয়ে গেছে। আর এই ছোলা দিয়ে পুজো হয় বলে না, আজ ডাল খাওয়া চলে না। এই ছোলাকেই রেখে দিতে হবে, কালকে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করে খেতে হবে। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।